আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা হয়তো আমার ভিডিওর টাইটেল দেখেই বুঝে গেছেন আমি কি বিষয়ে আলোচনা করব। তবে হ্যাঁ, আপনাদের প্রত্যেকের প্রতি আমার একটা বিশেষ রিকোয়েস্ট, আপনার বাচ্চা যেই তারিখে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে ঠিক সেই তারিখটা ঠিক রাখার চেষ্টা করবেন। কারণ আপনি জানেন কি, আপনার সাধারণ ছোট্ট একটা সিদ্ধান্ত, একটি ভুলের জন্য আপনার বাচ্চার মৃত্যু হইতে পারে। এই বিষয়টি শুনে নিজের কাছে অবাক লাগছে, তাই তো? হ্যাঁ, কথাটা সত্য। একটা ভুলের জন্য বাচ্চার একটা মৃত্যু হতে পারে। সিম্পলি কি, একটা জন্মসালের জন্ম নিবন্ধনের সঠিক টাইমটা এন্ট্রি না করায়। সেটা কেমন? আপনার কিছুদিন আগে করোনার মহামারীতে এক ধরনের একটা কথা উঠেছিল ভ্যাকসিন দেওয়ার সময়, 18 বছর না হলে তাকে ভ্যাকসিন দেওয়া যাবে না। তাহলে একবার ভাবুন, যদি করোনার মহামারীর আকারটা বারবার ধারণ করত, তাহলে এইরকম একটা প্রবলেম ফেস হইতো। তখন আপনার বাচ্চাটা কি যত টাইমে টিকা পাইতো, ভ্যাকসিন পাইতো না। এমনও তো হইতে পারে শুধু করোনা মহামারী নয়, আপনার বাচ্চার কোনো একটা ভ্যাকসিন দিতে হবে, কোনো ধরনের কোনো একটা বড় ধরনের কোনো একটা রোগের সম্মুখীন হয়েছেন, যার জন্য আপনাকে দেশের বাইরে যেতে বাধ্য হয়েছেন। সেটা হইতে পারে ইউরোপ, আমেরিকা, ইতালি, জার্মান, জাপান, সুইজারল্যান্ড, কোনো এক দেশ, যেইখানে বয়সের ক্যাটাগরিতে কোনো একটা ভ্যাকসিন দেওয়া প্রয়োজন হয়েছে। সেই ক্ষেত্রে যদি আপনার বাচ্চার বার্থ সার্টিফিকেট চাওয়া হয়, তখন আপনার বাচ্চাটা কি সঠিক টাইমে সঠিক ভ্যাকসিন বা টিকাটা পাবে? নিশ্চয় ভাবছেন পাবে না। যদি না পায়, তাহলে কি সেই বাচ্চাটার প্রাণহানি থেকে রক্ষা করতে পারবেন? ভাবুন, আপনার বাচ্চার জন্ম নিবন্ধনের জন্ম তারিখটা আপনি কি করবেন? যে ডেটে জন্ম নিয়েছে সেই ডেটে রাখবেন, নাকি বিভিন্ন রকমের ভুয়া কাগজপাতি তৈরি করে সেটা দিয়ে 2 বছর 4 বছর কমিয়ে দিয়ে বাচ্চার জন্ম নিবন্ধন করবেন? বিষয়টা নিতান্তই আপনার। সেই জন্যই আপনাদের প্রতি আমার আবারও রিকোয়েস্ট করছি, আপনার পার্থিপক্ষে বাচ্চার জন্মসালটা যথাযথ টাইমেই রাখবেন। না রাখলে আপনার বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎটা আপনার কারণে বিনষ্ট হয়ে যাইতে পারে। সে বিষয়টা আপনি অবশ্যই বুঝে গেছেন। সেই জন্য আপনার যে বাচ্চার ভবিষ্যৎ গড়ার কারিগর প্রথমেই হচ্ছে আপনি বাবা, আপনি মা। তাই আপনার এই সিদ্ধান্ত।